গ্রামার নয়, অনুকরণ মাধ্যমে ইংরেজি শেখার সহজ মাধ্যম। হ্যাঁ বন্ধুগণ, একটি মূল ভার্বের সাথে বিভিন্ন অক্সিলারি যুক্ত করার পর একসাথে 121 ভাবে পড়ার পদ্ধতি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। হ্যাঁ বন্ধুগণ, আপনাকে শুধু একটি ভার্বের নমুনা জানলে যে কোনো ভার্ব দিয়ে আপনি একইভাবে 121 ভাবে পড়তে পারবেন। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করেছে। এই বইটির উপর ইতিমধ্যে 550 ভিডিও লেকচার অধিক তৈরি করে ফেসবুক ইউটিউবে দেওয়া হয়েছে। সেগুলো দেখুন, প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন একটি মূল ভার্বের পূর্বে অন্যান্য অক্সিলারি যুক্ত করার পর 121 ভাবে পড়ার পদ্ধতি। এখানে গঠন প্রণালীটি আমরা দিয়েছি, আমরা সরাসরি প্র্যাকটিস করব, কিভাবে প্র্যাকটিস করলে এগিয়ে যাব। লক্ষ্য করেন এখানে ডু ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করো। আর ডাজ হি ডু দ্য ওয়ার্ক, সে কি কাজটি করে। ইজ হি ডুইং দ্য ওয়ার্ক, সে কি কাজটি করতেছে। অ্যাম আই ডুইং দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করতেছি। আর দে ডুইং দ্য ওয়ার্ক, তারা কি কাজটি করতেছে। হ্যাজ হি ডান দ্য ওয়ার্ক, সে কি কাজটি করেছে। হ্যাভ দে ডান দ্য ওয়ার্ক, তারা কি কাজটি করেছে। হ্যাভ আই বিন ডুইং দ্য ওয়ার্ক সিন্স মর্নিং, আমি কি সকাল থেকে কাজটি করতেছি। হ্যাজ হি বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 1 উইক, সে কি 1 সপ্তাহ যাবৎ কাজটি করতেছে। ডিড হি ডু দ্য ওয়ার্ক, সে কি কাজটি করেছিল। ওয়াজ হি ডুইং দ্য ওয়ার্ক, সে কি কাজটি করতেছিল। ওয়ার দে ডুইং দ্য ওয়ার্ক, তারা কি কাজটি করতেছিল। হ্যাড হি ডান দ্য ওয়ার্ক, সে কি কাজটি করিয়েছিল। হ্যাড হি বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 1 মান্থ, সে কি 1 মাস যাবৎ কাজটি করতেছিল। শেল আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করব। শেল আই বি ডুইং দ্য ওয়ার্ক, আমি কাজটি করিতে থাকিব। শেল আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করিয়া থাকবো। শেল আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ, আমি কি কিছুদিন যাবৎ কাজটি করতে থাকবো। উইল হি ডু দ্য ওয়ার্ক, সে কি কাজটি করবে। উইল হি বি ডুইং দ্য ওয়ার্ক, সে কি কাজটি করতে থাকবে। উইল হি হ্যাভ ডান দ্য ওয়ার্ক, সে কি কাজটি করিয়া থাকবে। উইল হি হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 ডেজ, সে কি 2 দিন ধরে কাজটি করতে থাকবে। হ্যাঁ বন্ধুগণ, এখানে আপনার মূল বিষয়টা হলো ডু এর স্থলে আপনি হাজার হাজার ভার বসে পড়তে পারেন। হ্যাঁ, তারপর প্রয়োজন আপনি সাবজেক্ট অবজেক্ট ভার পরিবর্তন করে পড়েন। ইনশাল্লাহ এইভাবে যদি আপনি লিখে লিখে পড়েন সমস্ত জীবনের জন্য পুরো বিষয়টি রপ্ত হবে। তাই 1 থেকে 22 পর্যন্ত হলো এটা টেন্সের আলোকে বাক্যগুলো এখানে দেওয়া হলো। তো লক্ষ্য করুন এখানে ডু এর স্থলে আরেকটি ভার্ব দিয়ে আমি পড়বো, যেমন ডু রাইট এ লেটার, তুমি কি চিঠি লিখো। ডাজ হি রাইট এ লেটার, সে কি চিঠি লিখতেছে। ইজ হি রাইটিং দ্য লেটার, সে কি চিঠি লিখতেছে। এম আই রাইটিং দ্য লেটার, আমি কি চিঠিটি লিখতেছি। আর দে রাইটিং দ্য লেটার, তারা কি চিঠিটি লিখতেছে। হ্যাজ হি রিটেন দ্য লেটার, সে কি চিঠিটি লিখিয়েছে। হ্যাভ দে রিটেন দ্য লেটার, তারা কি চিঠিটি লিখিয়েছে। এইভাবে যে কোনো ভার্ব দিয়ে যদি আপনি পড়েন, অর্থাৎ কমপক্ষে 10টি ভার্ব দিয়ে যদি দ্রুত গতিতে আপনি পড়েন সাথে বাংলাটা নিয়ে, তাহলে আপনার থেকে আপনার মধ্যে একটা লেভেল চলে আসবে ইনশাল্লাহ। তারপর এখানে আমরা পরবর্তী অংশ হলো শুড দিয়ে পড়বো। শুড আই ডু দ্য ওয়ার্ক, আমার কি কাজটি করা উচিত। শুড আই বি ডুইং দ্য ওয়ার্ক, আমার কি কাজটি করতে থাকা উচিত। শুড আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমার কি কাজটি করা উচিত, আমার কি কাজটি করা উচিত ছিল। শুড আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, আমার কি কাজটি করিতে থাকা উচিত ছিল। উড আই, এইভাবে শুডের সাথে অন্যান্য ভার্ব দিয়ে পড়েন, যেমন শুড আই ইট রাইস, আমার কি ভাত খাওয়া উচিত। শুড আই গো দেয়ার, আমার কি সেখানে যাওয়া উচিত। শুড আই বি গোয়িং দেয়ার, আমার কি সেখানে যাইতে থাকা উচিত। শুড আই হ্যাভ গন দেয়ার, আমার কি সেখানে যাওয়া উচিত ছিল। শুড আই হ্যাভ বিন গোয়িং দেয়ার, আমার কি সেখানে যাওয়া উচিত ছিল। এইভাবে যে কোনো ভার্ব দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন, মনে অজান্তে পুরো বেশিটি রপ্ত হয়ে যাবে। তারপর আসেন উড আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করতাম। উড আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করিয়া থাকতাম। ঠিক একইভাবে উড আই গো দেয়ার, আমি কি সেখানে যাইতাম। উড আই হ্যাভ গন দেয়ার, আমি কি সেখানে গিয়া থাকতাম। প্রনাউন চেঞ্জ করেন, সাবজেক্ট চেঞ্জ করেন, যেমন উড ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করতে। উড গো দেয়ার, তুমি কি সেখানে যাইতা। উড রিড ইংলিশ, তুমি কি ইংরেজি পড়তা। এইভাবে যে কোনো সাবজেক্ট পরিবর্তন করে করে পড়ুন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তারপর আসুন এখানে ক্যান দিয়ে পড়বো। ক্যান আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করতে পারি। ক্যান ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করতে পারো। ক্যান হি ডু দ্য ওয়ার্ক, সে কি কাজটি করতে পারে। ক্যান দে ডু দ্য ওয়ার্ক, তারা কি কাজটি করতে পারে। এইভাবে সাবজেক্ট একটা জায়গায় রেখে আপনি প্র্যাকটিস করতে থাকুন। তারপর আর ইউ অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করতে পারো। আর ইউ বিং অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করতে পারতেছো। হ্যাভ ইউ বিন অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করতে পেরেছো। হ্যাভ ইউ বিন বিং অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক ফর 2 ডেজ, তুমি কি 2 দিন ধরে কাজটি করতে পারতেছো। ওয়ার ইউ অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করতে পেরেছিলে। ওয়ার ইউ বিং অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করতে পারতেছিলে। হ্যাড ইউ বিন অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করতে পারিয়েছিলে। হ্যাড ইউ বিন
বিং এবল টু ডু দ্য ফর লং টাইম, তুমি কি দীর্ঘদিন ধরে কাজটি করতে পারতেছিলে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো 1 থেকে 37টি ব্যবহার আমরা এখানে দিলাম। এখানে আপনার কাজ হলো যে প্রতিটা ভার্বের ডুয়ের স্থলে কমপক্ষে 10টা ভার্ব দিয়ে দ্রুত গতিতে পড়বেন, ইনশাল্লাহ ন্যাচারালি রপ্ত হয়ে যাবে। সাথে অবশ্যই বাংলাটি রাখবেন এবং লিখে লিখে পড়বেন। আর মনে রাখুন 10 বার পড়ার চেয়ে একবার লেখা অধিকত উত্তম, তার মানে সেটা মনে থাকে বেশি। তাই লিখে লিখে পড়েন, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। ভালো থাকুন। পরবর্তী ভিডিওতে আমরা বাকি অংশগুলো আলোচনা করব। আমাদের সাথে থাকুন, কোনো প্রকার মিস করবেন না, ইনশাল্লাহ এগিয়ে যাবেন। ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।